কুরবানির পশুর দাম জিজ্ঞেস করবেন না। কুরবানি পশুর দাম হয় না। এটা কোনো পণ্য নয়, বরং করুণাময় আল্লাহ তাআলার নির্দেশ। তাই আল্লাহ পাক সূরাতুল হজে বলছেন, আমার কাছে না তাদের গোশত পৌঁছায় না রক্ত, পৌঁছায় তোমাদের দিলের তাকওয়া, তোমাদের পরহেজগারি। কেউ জিজ্ঞাসা করলে বলবেন, আল্লাহ যা সামর্থ্য দিয়েছে তার মধ্যেই কেনার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। পশুর দাম ও সাইজ নিয়ে অহেতুক প্রতিযোগিতা থেকে দূরে থাকুন। আর সেলফি নিয়ে শো অফ করবেন না। দামে ঠকে গেছি বা জিতে গেছি এগুলো নিয়ে আফসোস করবেন না। অন্যকেও খোঁচা দিবেন না। আর বড়াই করবেন না মাংসের ওজন নিয়ে। বেশি দিন খেতে পাবো এই ভেবে মাংস ফ্রিজে স্টোর করবেন না। 3 দিন খাওয়ার মতো রেখে বাকিটা ডিস্ট্রিবিউট করবেন। 2 দিন পরেই তো কুরবানি হবে, এই ভেবে পশুকে অযত্নে রাখবেন না। কুরবানি হয়ে যাওয়ার পর রক্ত ও বজ্র পরিষ্কার করুন। যা যা খাওয়া মাকরুহ সেগুলো মাটি চাপা দিন। কারণ ইসলাম সবসময় হাইজিন এবং পরিষ্কার পরিচ্ছন্নকেই সাপোর্ট করে। এইবারে আপনার দায়িত্ব, ভিডিওটি শেয়ার করে প্রত্যেক মুসলমানকে সচেতন করে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক নিয়াতে কুরবানি করার তৌফিক আতা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।